সংসার জীবনে শান্তিতে থাকার রাস্তা হচ্ছে চারটি। শ্রীমদ্ ভগবদ গীতায় অখণ্ড পরতত্ত্ব শ্রী ভগবান বললেন, জগৎ জীবের পরম শান্তির জন্য অপূর্ব চারটি উপায় বা রাস্তা আমি তোমাদের জন্য বলে দিচ্ছি। সুধীজন, আশা করি ধ্যান দিয়ে শ্রবণ করে এখান থেকেই জীবনের সমাধান প্রাপ্ত হবেন আপনারা সকলে। সেই চারটি উপায়ের প্রথম রাস্তাটি হচ্ছে বিহায় কাময়া, অর্থাৎ সুধীজন, জীবের হৃদয়ে যতদিন এই জাগতিক কামনা, অর্থাৎ যতদিন জীবের সসুখ ভোগ বাসনা চিত্তে থাকবে, ততদিন জীব শান্তি, কল্যাণ বা উদ্ধার পাবে না। জয় নিতাই গৌর হরিবল। অতএব সুধীজন, ভগবান বললেন, তোমরা ধীরে ধীরে অনুশীলনের দ্বারা এবং বিবেক বিচার আর সাধু শাস্ত্রের মর্মার্থ বাণীর দ্বারা তোমরা তোমাদের কামনা ধীরে ধীরে কমিয়ে নাও। এরপরে শ্রীমদ্ ভাগবত বললেন, যদি একটি বিষাক্ত কাঁটা আপনার দেহে বিদীর্ণ হয়, তাহলে যেমন পুরো শরীরটাই ব্যথাগ্রস্ত হয়, ঠিক তেমনি যার অন্তরে জগতের অসংখ্য কামনার কাঁটা বিঁধে আছে, শ্রীমদ্ ভাগবত বললেন, স্বয়ং ভগবান, ওগো চরাচরে যার অন্তরে জগতের অসংখ্য কামনার কাঁটা বিদ্ধ হয়ে আছে, সে শান্তি পাবে কিভাবে? যার অন্তরে অসংখ্য কামনার কাঁটা বিদ্ধ হয়ে আছে, সে এই চরাচরের সংসারে সুখ মঙ্গল কামনা করে কিভাবে? এরপরে রামায়ণ শাস্ত্র বললেন। রামায়ণ শাস্ত্রে তুলসী দাস গোস্বামী স্পষ্ট অক্ষরে বললেন, রাজা দশরথ, নন্দ বাবা অথবা বাসুদেব, এরা তো শ্রী ভগবানের পিতা, এবং শুদ্ধ সত্য হৃদয় যদি না হয়, ভগবানের পিতা মাতা তো হওয়া যায় না। এখন প্রশ্ন, শুদ্ধ সত্য হৃদয় কেমন? এখানে ভাগবত বললেন, যাদের চিত্তে, অর্থাৎ যাদের হৃদয়ে জাগতিক কোনো আবেশ নাই, যাদের চিত্তে জাগতিক কোনো কামনা বাসনার কোনো আবেশের কোনো সৃষ্টি নাই, অর্থাৎ বিশুদ্ধ সত্যের অধিকারী হচ্ছেন বাসুদেব এবং বিশুদ্ধ সত্যের অধিকারী হচ্ছেন রাজা দশরথ। এছাড়াও সুধীজন, দশরথ এত বড় চক্রবর্তী সম্রাট ছিলেন, এছাড়াও দশরথ এত বড় চক্রবর্তী সম্রাট ছিলেন, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র মাথা নত করে দশরথের কাছে অনুমতি প্রার্থনা করতেন নতজানু হয়ে।
এছাড়াও সুধীজন পৃথিবীর যত রাজেন্দ্রবর্গ, এছাড়াও সুধীজন পৃথিবীর যারা চক্রবর্তী সম্রাট ছিলেন, তারাও দশরথের আজ্ঞা পালনের জন্য অবনত মস্তকে হাত জোর করে দশরথের চরণে দাঁড়িয়ে থাকতেন। ও মায়েরা, এত প্রভাবশালী এবং এত বিশুদ্ধ সত্য হৃদয় আশ্রয় করে স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র পুত্র রূপে এসেছেন, কিন্তু দেবরাজ ইন্দ্র যার কাছে নতজানু থাকতেন, পৃথিবীর রাজেন্দ্রবর্গ যার কাছে অবনত মস্তকে হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন, এবং যিনি ভগবানের পিতা, তিনিও কিন্তু কৈকেয়ীর মেধারূপের কাছে অধিক আসক্ত ছিলেন। এবং সুধীজন এবং ও মায়েরা, কৈকেয়ী ক্রোধে যখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিতেন, ও মায়েরা, এ কথা কি শুনতে ইচ্ছে হয় না? বাচ্চারা সব বাচ্চারা এবং সুধীজন কৈকেয়ী ক্রোধে যখন গৃহে গিয়ে তার দরজা বন্ধ করে দিতেন, তখন সেই কৈকেয়ীর রাগ ভাঙানোর জন্য আর কামে উদ্দীপ্ত হয়ে রাজা দশরথ হাত জোর করে কৈকেয়ীর চরণে ক্ষমা প্রার্থনা করতেন এবং কৈকেয়ীর মান ভাঙাতে কৈকেয়ীর চরণ প্রান্তে গিয়ে বসে থাকতেন রাজা দশরথ। এখানে ভাগবত বললেন, ওগো ওগো জগৎজীব, রাজা দশরথ যিনি চক্রবর্তী সম্রাট, যিনি ভগবানের পিতা, সেই দশরথের যদি এই দশা হয়, তাহলে ওগো রূপ যৌবন ভোগ বাসনার অতিরিক্ত আসক্তি যদি আমাদের মধ্যে থাকে, আমাদের কি দশা হবে? এই কারণেই ভাগবত শাস্ত্র বললেন, ওগো তোমরা কামনাটা বাড়াও, ওগো তোমরা কামনাটা জাগৃত করো, তবে সেই কামনাটা যেন ভক্তি আর ভগবত ভজনের পথে হয়। বলো না গো রাধে রাধে। এরপরে চৈতন্য ভাগবত তার দৃষ্টান্তে বললেন, একজন সমর্থ সাধু বনের মধ্যে সাধন ভজন করতেন, একটি মাত্র কাপড় পরে এবং একটি ছোট কুট্টি ঘরের মধ্যে বসে, এবং সেই সাধুর শ্রীমুখে হরিকথা শুনবার জন্য প্রচুর লোকজন ওই গ্রামে তার গৃহ মন্দিরে ভিড় করতেন। যেহেতু সাধুর একটাই কাপড়, বনের মধ্যে প্রতিদিন ইঁদুর এসে গৃহ মন্দিরে প্রবেশ করে ওই কাপড় তার কুটি কুটি করে কেটে ওই ইঁদুর চলে যেতেন। তখন একদিন গ্রামবাসীদের ডেকে ওই সমর্থ সাধু বললেন, প্রতিদিন তো বনের ইঁদুর এসে আমার একখানা কাপড় কেটে দিয়ে যায়, আমি সাধু মানুষ, এত কাপড় তো আমার নাই, তাহলে হে গ্রামবাসী, আপনারা আমার একটা ব্যবস্থা করে দিন। এখানে ভাগবত বললেন, ওগো যদি জীবের কোনো সমাধান প্রয়োজন হয়, যদি জীবের সংসারে কোনো সংকট সৃষ্টি হয়, যদি জীবের সমাজে কোনো সংকট সৃষ্টি হয়, তাহলে কোনো রকম তোমরা কোনো বিষয়ী মানুষের পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করিও না। সুধীজন
একটি কথাও ছুটে গেলে আর সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। ঠিক তদ্রূপ গ্রামবাসী বললেন, এটা তো সাধারণ বিষয় সাধু মহাশয়, আপনি যদি একটি ঘরে গৃহে বিড়াল পোষেন তাহলেই সমাধান হয়ে যায়। সুধীজন, সাধু মহন্ত সাধু বিড়াল পোষা শুরু করলেন এবং ওই বিড়াল নিয়মিত ইঁদুর মারতে থাকলো। কিন্তু বিড়ালকে তো খেতে দিতে হবে। তখন সাধু বিড়ালের জন্য গ্রামের এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে খাবার আর দুধ আনতে থাকলো। যখন এ বাড়ি ও বাড়ি দুধ আনতে থাকলো, তখন বিষয়ী লোকজন গ্রামের বলল, হে সাধু, হে মহারাজ, এভাবে পাড়ায় পাড়ায় দুধ সংগ্রহ করলে তো আপনার ভজন নষ্ট হয়ে যাবে। আপনি তো ভজনের তাড়নায় গৃহ মন্দির ছেড়ে এই বৃক্ষের মধ্যে কুটির ঘরে এসেছেন। সুধীজন, তখন গ্রামবাসী বলছেন, আপনাকে আমরা যদি একটা গাভী সংগ্রহ করে দেই, হে সাধু মহারাজ, আপনাকে যদি গ্রামবাসীরা আমরা একটা গাভী সংগ্রহ করে দেই, আর যদি আপনি গাভীটি ঠিক মতো পোষতে পারেন, তাহলে ওই গাভীতে দুধ দিবে, আর আপনার এ বাড়ি ও বাড়ি যেতে হবে না, আর সাধন ভজনেও কোনো ত্রুটি বিচ্যুতি হবে না। এখন প্রশ্ন সুধীজন, গাভী পুষলে তো গরুর গৃহ নির্মাণ করতে হবে, গাভী পুষলে তো নিয়মিত ওই গাভীর খাবার সংগ্রহ করতে হবে, গাভী পুষলে তো ওই গাভীকে স্নান করিয়ে দুগ্ধ দহন করতে হবে। তখন সাধু সামনের জমিটাকে নিজে কুপিয়ে চাষ শুরু করলেন, আর জমিতে খড়কুটো আর ধান চাষ শুরু করে দিলেন। সুধীজন, তখন গ্রামবাসীদের বলল, হে গ্রামবাসী, তোমরা আমাকে একটা গাভী দিলে, এখন দেখো আমার সাধন ভজন তো শেষ। সারাদিন ওই গাভীর জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে আমার সাধন ভজনই শেষ। আমি তো সাধু, গরু লালন পালন, খড়কুটো সংগ্রহ, ধান সংরক্ষণ, দুগ্ধ দহন, এগুলো একা তো আমি সামলাতে পারছি না। একদিকে তো সাধন ভজন শেষ, আবার বললেন আমি একদিকে তো সামলাতে একা পারছি না। সুধীজন, তখন গ্রামবাসীরা সংযুক্ত হয়ে একত্রে বললেন, তাহলে আর একটি অনুরোধ রাখুন, তাইলেই আপনার সর্বসিদ্ধি হবে। আর একটি অনুরোধ রাখুন। সাধু মহারাজ আগ্রহ হয়ে বললেন, বলুন তাহলে কি সেই একটি অনুরোধ? সুধীজন, গ্রামবাসী বললেন, আমাদের গ্রামে একজন অল্প বয়সী বিধবা মহিলা আছে, সে যদি গাভী সেবা করে আর সে যদি খড়কুটো সেবা করে এবং আপনার যদি সেবা সে একবার শুরু করে, তাহলে তো আপনার সমাধান হয়ে যায় আর আপনার জীবনের সর্বসিদ্ধি হয়ে যায়। সুধীজন, কি সর্বসিদ্ধি হচ্ছে? তখন সাধু দেখলেন এ যুক্তিটাও তো মন্দ না। ভক্তগণ, 1 বৎসরের মধ্যে বিধবার মাথায় সিঁদুর উঠল, 1 বৎসরের মাথায় তার 2টি পুত্র 1টি কন্যা সন্তান তৈরি হলো। ভাগবত এখানে বললেন, ওগো, ভাগবত সিদ্ধান্ত দিয়ে বললেন, ওগো, এটাই হলো কামনার দশা, এটাই হলো কামনার দশা। অর্থাৎ একেবারে সরাসরি তামিশ্র নরকে। সুধীজন, অর্থাৎ সংসারে যদি আপনার একটি কামনা সংযুক্ত হয় চিত্তের সাথে, ভাগবত বললেন, তাহলে সেই একটি কামনা পূরণের জন্য আপনার আরো
20টি কামনা যুক্ত হবে আপনার চিত্তের সাথে। সুধীজন, ভক্তগণ, এমনকি যার কাছ থেকে আপনি, এমনকি খুব মার্মিক কথা, এমনকি আপনি যার কাছ থেকে যেরূপ অন্ন বা খাবার পাবেন, তার মনোবৃত্তি, যে আপনাকে খাওয়াবে, যে আপনাকে অন্ন দান করবে, যে আপনাকে প্রসাদ সেবা করাবে, তার মনোবৃত্তি আপনার ভিতরে প্রবেশ করবেই। সুধীজন, মহাভারত দৃষ্টান্তে বললেন, ভীষ্মদেব একটি তার তরোয়াল দিয়ে সূর্যের গতিকে রোধ করে অন্যদিকে ফিরিয়ে দিতে পারতেন। সেই ভীষ্মদেব যখন কুলবতী দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন ওই ভীষ্মদেব সম্পূর্ণ নীরব বসে রইলেন। আবার যে গঙ্গার নাম নিলেও, গঙ্গার যদি শুদ্ধ চিত্তে আপনি একবার গঙ্গার নাম বলেন, গঙ্গা গঙ্গা বলেন, এক চিমটি আপনি জল শরীরে ছিটিয়ে দেন, আপনার গঙ্গার সমস্ত পুণ্য আপনার মধ্যে প্রবেশ করবে। তাহলে সেই গঙ্গার নাম নিলেও যেখানে পাপ মুক্ত হওয়া যায়, সেই গঙ্গার পুত্র হয়েও কেন তুমি হে বিশ্বদেব একজন কুলবতীকে রক্ষা করতে পারলে না, বরং তুমি হে বিশ্বদেব অসুর কৌরবদের পক্ষ নিলে, হে পিতামহ বিশ্বদেব? তখন বিশ্বদেবের একটি উত্তর ছিল, আমি অসৎ ওই দুর্যোধনের অন্ন গ্রহণ করেছিলাম। আর যেহেতু দুর্যোধনের আমি অসৎ অন্ন গ্রহণ করেছি, তাই আমার বিবেক অবরুদ্ধ হয়ে গিয়েছিল ওই সময়। এই কারণেই ভাগবত বলেন, ওগো অনন্ত ভোগ বাসনার সংখ্যা এবার কমিয়ে আনো, কতই তো হলো। ভক্তগণ, যিনি বিষয়ী এবং যিনি অশুদ্ধ পথের অর্থে যদি প্রসাদ রূপেও আপনারা আমি অন্ন পাই, তাহলে সেই অন্নে আপনার শরীরে কোথাও না কোথাও একটা সমস্যা দেখা দেবেই। অতএব সুধীজন, ভগবানের হরিকথা আর হরিনামকে গ্রহণ করুন এবং জাগতিক ভোগ বাসনার লাগাম টেনে ধরুন। এরপরে শান্তি পাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে স্পৃহা ত্যাগ। দ্বিতীয় কারণ হচ্ছে স্পৃহা ত্যাগ। ও বাবা, স্পৃহা মানে আমি আমার কর্মফল এবং আমার চেষ্টায় আমি যা চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যা পেয়েছি বা যা সংগ্রহ করেছি, এগুলি চিরদিন আমার কাছেই বজায় থাকুক, এর নাম হচ্ছে স্পৃহা। এখানে ভাগবত বললেন, এই স্পৃহা বা ইচ্ছা যদি আপনার মধ্যে থাকে, এই স্পৃহা বা ইচ্ছা যদি আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি জীবনে কখনোই শান্তি পাব না। ভক্তগণ, তাহলে শান্তি পাওয়ার দ্বিতীয় কারণ হলো, আমি সৌভাগ্য কর্মের দ্বারা যা কিছু প্রাপ্ত হয়েছি, আমি আমার কাছে চিরদিন সেগুলি বজায় থাকুক, এই ইচ্ছাটার নাম হচ্ছে স্পৃহা। এবং এই স্পৃহাই হচ্ছে জীবনে একজন মানুষের সমস্ত অশান্তির কারণ। এবং যদি মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে রূপ যৌবন ধন সম্পদ কোন বস্তুই এই চরাচরে স্থায়ী নয়, এটা যদি হৃদয়ে উপলব্ধিতে না নিয়ে আসতে পারি, তাহলে মনুষ্য জন্মটাই বৃথা। ভক্তগণ, ভগবান 56 কোটি যদু বংশের জন্য বিশ্বকর্মাকে দিয়ে রাজপুরী দ্বারকা নগরী তৈরি করেছিলেন।
এবং ভগবান নিজে সেই 56,000 কোটি যদু বংশকে ধ্বংস করে দিলেন, ওই দ্বারকা নগরীকে ধ্বংস করে দিলেন সমুদ্রের তলে বিলীন করে। তখন মহাজনগণ প্রশ্ন করলেন, ও ভগবান, হে পতিত পাবন, কেন তুমি এমন করলে? ভগবান বললেন, ওগো মন দিয়ে শোনো, আমি ভগবান শ্রীকৃষ্ণ যদি অপ্রকট হই, অর্থাৎ আমি ভগবান যদি চরাচর থেকে একবার চলে যাই, তাহলে এই যদুবংশ এত অভিমানী আর অহংকারী হবে, বিভব বৈভবে, তখন এই চরাচরটাই অশান্ত করে দেবে। অতএব সৃষ্টি যেমন প্রয়োজন, তেমনি তেমনি ধ্বংস প্রয়োজন। এই জন্যই ভগবান বললেন, ওগো মৃত্যু দেখে রোদন করো না। সুধীজন, ভগবানের সিদ্ধান্তে কোনো ভুল নাই। এরপরে শান্তি পাওয়ার তৃতীয় লক্ষণ হলো নির্মম। ভক্তগণ, নির্মম মানে মমতা শূন্য হওয়া, নির্মম মানে মমতা শূন্য হওয়া। অর্থাৎ সুধীজন, যদি আপনার সংসারে আপনার সন্তানের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার অন্য আত্মীয় স্বজনের প্রতি যদি অতিরিক্ত মমতা কোনো জিনিসের প্রতি একবার সৃষ্টি হয়, ভাগবত বললেন, যে বস্তুতে জীবের অতিরিক্ত মমতা, সেখানেই জীব দুঃখপ্রাপ্ত হয়। শাস্ত্র দৃষ্টান্ত দিলেন, নদীর তীরে খুব সুন্দর বাড়ি করে যদি 6 মাস পরে দেখেন নদী ভাঙ্গন শুরু হয়ে সুন্দর বাড়িটা কি ওই নদী গ্রাস করতে চায়, তখন কিন্তু দুশ্চিন্তায় আর আপনাদের ঘুম হবে না। অর্থাৎ এক প্রতিটি ইটের কণায় কণায় যে মমতার কারণ, ওই মমতার কারণে খাওয়া দাওয়া ঘুম নষ্ট হয়ে আমরা তখন রোগগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু তখন যদি কেউ এসে বলে, হরিবল হরিবল হরিবল, কিন্তু তখন যদি কেউ এসে বলে, বাড়িটির উপযুক্ত মূল্য দিয়ে আমি এখনই কিনে নিচ্ছি, এবং বিক্রি করে দেওয়ার পরের দিন যদি ওই বাড়িটা নদী গর্ভে বিলীন হয়, তাহলে কিন্তু আর আপনি শোকে মুহ্যমান অথবা রোগগ্রস্ত হবেন না। এখন প্রশ্ন, পূর্বে তো কাঁদছিলেন, রোগগ্রস্ত হচ্ছিলেন, দুশ্চিন্তায় পড়েছিলেন, এখন কেন দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলেন? ভাগবত বললেন, এই বাড়িটা আমার, এই মমতায় আমি কান্না করেছিলাম, এই বাড়িটা আমার, এই সংসার আমার, এই স্ত্রী আমার, এই সন্তান আমার, এই কামনায় আমি মমতায় আমি রোগগ্রস্ত হয়েছিলাম। ভাগবত বললেন, যতদিন যে বস্তুতে আমার চিন্তা থাকবে, যে বস্তুর উপর আমার যতদিন ওই সংসারে যে কোনো কিছুর উপরে আমার চিন্তা থাকবে, সেখানে আপনার দুশ্চিন্তা আসবেই। এই কারণেই শাস্ত্র বললেন, তোমাদের দয়া মায়া মমতা যদি দিতে হয়, তোমাদের দয়া মায়া মমতা যদি দিতে হয়, তাহলে মোর ঘুরিয়ে গোবিন্দের দিয়ে বলো, মোর ঘুরিয়ে গোবিন্দের দিকে দিয়ে বলো, হে রাধা মাধব তুমি আমার, হে গৌর হরি তুমি আমার, জয় নিতাই গৌর হরি বল। সব শেষে শান্তি পাওয়া চতুর্থ লক্ষণ হলো নিরহংকারী হওয়া। অর্থাৎ অহংকারী ব্যক্তি জীবনে শান্তি পেতে পারেন না। এখন প্রশ্ন, কিভাবে বুঝবো অর্থাৎ অহংকারের সংজ্ঞা কি?
শ্রীমদ্ ভাগবত বললেন, যদি জীবের বড় হওয়ার ক্ষুধা সৃষ্টি হয় চিত্তে, যদি বড় হওয়ার ক্ষুধা থাকার নামই হলো অহংকার। অর্থাৎ সবাই আমাকে চিনুক, সবাই আমাকে জানুক, সবাই আমাকে সম্মান করে ফুলমালা দিক এবং আমার নাম বেশি বেশি করে উচ্চারিত হোক, এর নাম হচ্ছে অহংকার। শ্রীমদ্ ভাগবত বললেন, এই বড় শ্রেষ্ঠত্ব প্রাপ্তির ক্ষুধার নাম হলো অহংকার। সুধীজন, ভগবান এই পৃথিবীর, ভগবান এই চরাচর নয়, অনন্ত পৃথিবীর সব কিছুতেই সহনশীল, কিন্তু অহংকার ভগবান সহ্য করেন না। এই কারণেই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখলেন, অহংকারীর অভিমান ভগবান কখনোই যেহেতু সহ্য করেন না। ও মাগো, শিশুপাল রাজেন্দ্র বর্গের মধ্যে, শিশুপাল সমস্ত হাজার হাজার রাজেন্দ্র বর্গের মধ্যে অঙ্গুলি উত্তোলন করে ভগবান কৃষ্ণকে বললেন, কৃষ্ণের জন্মটাই ঠিক নাই। রাজেন্দ্র বর্গের মধ্যে শিশুপাল আঙ্গুল তুলে বললেন, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, তোমার তো একবার বলো পিতা বাসুদেব, ক্ষমা করবেন, একবার বলো বসুদেব, আবার আরেকবার বলো আরেকজন, সুধীজন আরেকবার বলো নন্দ মহারাজ। এই কারণে শিশুপাল বললেন, ও কৃষ্ণ, তোর তো বাপেরই ঠিক নাই। কিন্তু সুধীজন গোবিন্দ নীরবে বসে বসে হাসলেন। গোবিন্দ নীরবে বসে বসে হাসলেন, অর্থাৎ গোবিন্দ বললেন, ও শিশুপাল, এ পৃথিবী না, অনন্ত পৃথিবীর আমি 99টা পর্যন্ত অপরাধ তার ক্ষমা করে দেই। এ পৃথিবীর ও শিশুপাল আর এগিয়েও না, আমি 99টা পর্যন্ত গালিও হজম করে নেই। ভাগবত বললেন, ওগো, সর্বং সহা হচ্ছেন গোবিন্দ, সর্বং সহা হচ্ছেন পতিত পাবন ভগবান। এমনকি ভগবানকে যদি বিষও দেন, এমনকি ভগবানকে যদি বিষ শরীরে নিয়ে, অন্তরে নিয়ে, মুখে নিয়েও যদি গোবিন্দের চরণে একবার সমর্পিত হতে পারেন, গোবিন্দ ওই বিষ তার চরণে নিয়ে আপনাকে চিরমুক্তি দিয়ে দেবে। কিন্তু ভগবান অহংকারকে সহ্য করেন না। কাজী সুধীগৌর ভক্তবৃন্দ, মরার পরে যতই খুচরো পয়সা ছিটান পথে পথে, মরার পরে যতই পিছনে গোবরের ছটা দেন, আর যতই খই ছিটান, আর মরার পরে যতই দাদা, যতই বাবা ওই হরিনাম যজ্ঞ করেন, ওই শ্মশানে বসে যতই কান্নাকাটির রোল ফেলান, ভাগবত বললেন, ভাগবত সিদ্ধান্ত বললেন, ওই সব দিয়ে ভগবানের কাছে নিত্য ধামে পাড়ি দেওয়া সম্ভব নয়। কাজী গৌর ভক্তবৃন্দ, শক্তি সামর্থ্য থাকতে, ও মাগো, ওই মাকে আমার দিকে তাকাইতে বলেন, ও মাগো, এখনো একটু শক্তিও আছে মাগো, এই শক্তিটুকু থাকতে, এখনো যে শক্তিটুকু আছে, এই শক্তিটুকু থাকতে ভগবত ভজন শুরু করুন সবকে পিছনে ফেলে। এই শক্তিটুকু থাকতে হরিনামকে বদনে নিরন্তর লুফে নিন। এই শক্তিটুকু থাকতে রাধা কৃষ্ণের যুগল চরণে দেহকলাকে সমর্পিত করে নিত্য ধামের
যাত্রী হয়ে যান। বলবান রাধা কৃষ্ণ প্রীতি পরমানন্দে হরি হরি বলবান। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান।